জমে উঠেছে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন। দুই প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। অপরদিকে যোগ্যতা, সততা ও কাজের সক্ষমতাকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। বিস্তারিত ABM রব্বানী বাপ্পির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন রায়হান মানিক। রাজধানী ঢাকায় বসবাসরত সিলেট অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন। সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে উচ্ছ্বসিত প্রার্থী ও ভোটাররা। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কায়েস, আজিজ, মুন্না ও রিপন পরিষদ এবং কামরুল, এলাহি, জসিম ও লোকমান পরিষদের ৭০ জন প্রার্থী। নির্বাচিত হলেই সদস্যদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আমি যদি নির্বাচিত হই, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার, যেটা আমি আমার নির্বাচনী অঙ্গীকারে বলেছি। যে অভিযোগটা মোটা দাগে সেটা হচ্ছে যে জালালাবাদ অ্যাসোসিয়েশন সিলেটিদের উন্নয়নে, বিশেষ করে এই যে রাস্তাঘাটের যে অবস্থা, এই অবস্থাতে জালালাবাদ কি করছে আসলে, জালালাবাদ আসলে কি এটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতো, কতটা সক্ষমতা। এখানে ৩২০০+ মেম্বার এবং যারা গত হয়েছেন তাদের অনেক সক্ষমতা ছিল। আমরা যদি প্রত্যেকে আমাদের গ্রামের উন্নয়নটা করতাম, তাইলে সিলেটের চেহারাটা আমরা বদলে দিতে পারতাম। আমার প্যানেল হলো কোয়েসামি, আজিজ, মুন্না, রিপন লস্কর পরিষদ। যে আমাদের দুইটা প্যানেল হয় এবং দুইটা প্যানেলে এই প্যানেল থেকে 50, ওই প্যানেল থেকে 50, আবার ওই প্যানেল থেকে 70, এই প্যানেল থেকে 30, এইভাবে হয়। হলে আমরা আবার মিলেমিশে যাই, আমরা একই পরিবারভুক্ত। তো দুইটা প্যানেল হয়েছে, আমরা নির্বাচনের পর ইনশাল্লাহ সব ভুলে যাব, আমরা আবার এক হয়ে কাজ করব। আমাদের যে বর্তমান প্যানেলের আমার সাথে যিনি নির্বাচিত সভাপতি পদপ্রার্থী জনাব কোয়েসামি, গতবার উনি ওই প্যানেলের সভাপতি ছিলেন। ওই প্যানেল থেকে উনি সভাপতি হয়ে এবার আবার 2 বছর পর আমাদের প্যানেলে চলে আসছেন। তো পেশায় একজন চিকিৎসক, তো আমি চাই এই যে জালালাবাদবাসীর জন্য এটা ভালো চিকিৎসা পদ্ধতি কীভাবে করা যায়, ওইভাবে আমার একটা প্ল্যান আছে। আমরা যদি জালালাবাদ এরিয়াতে একটা জালালাবাদ হেলথ সেন্টার করতে পারি, একটা ভালো ডায়াগনস্টিক সেন্টার, প্রান্তিক মানুষের সুবিধা দিতে পারি, এরকম একটা আমরা কানেকশন তৈরি করব। 2 বছর নির্বাচন আর করতে পারে নাই, নানান কারণে এটি পিছিয়ে যায়। কোনো সময় আইনি জটিলতা, কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ। নির্বাচন অনুষ্ঠান আয়োজনও করা হয়েছিল, সমস্ত প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল, প্যানেল গঠন করা হয়েছিল, নমিনেশন পেপার সাবমিট করা হয়েছিল, বাছাই করা হয়েছিল। বাছাই প্রক্রিয়ায় গিয়া একটি আইনি জটিলতা তৈরি হয়, সেই জটিলতার কারণে নির্বাচনটি বাতিল হয়ে যায়। ভোটাররা বলছেন ব্যক্তি নয়, যোগ্যতা, সততা ও কাজের সক্ষমতাকেই প্রাধান্য দেবেন তারা। বিগত সময় যারা আসছেন তাদের মধ্যে একটা ঘাটতি আছে। ধরেন আমরা যখন নির্বাচন করি বা আমরা নির্বাচনে অনেক প্রত্যাশা প্রতিশ্রুতি দেই, নির্বাচন পরে দেখা যায় যে এইগুলা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা থাকে না বা কোনো উদ্যোগ থাকে না। মিস্টার কোয়েসামি সভাপতির আন্ডারে যে কমিটি আছে, ওরা এই কমিটি এখন যে কাজগুলো করছে সেই কাজগুলোকে যাতে আরও বৃহত্তরভাবে করা যায়। এর আগে আসতে লাগতো 5 থেকে 6 ঘন্টার সময় ঢাকা থেকে সিলেট, এখন লাগতেছে 17-18 ঘন্টা। সিলেট উন্নয়ন বঞ্চিত, বিগত 16 বছর যাবৎ, 20 বছর যাবৎ উন্নয়ন বঞ্চিত। জালালাবাদের সাংগঠনিক ব্যাপারে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন আমাদের বর্তমান কমিটি 2 বছরের জন্য নির্বাচিত, এই কমিটি 4 বছর চলে গেল। তো এটা কিন্তু সাধারণ ভোটাররা মোটেও পছন্দ করে না। জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে কারা আসছেন তা জানা যাবে শুক্রবার। ঢাকার ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। চ্যানেল এস নিউজ ডেস্ক।